তো ভাই এটাই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য। তো অনেকেই বলে যে ভাই আমরা শহরের লোক, তো গ্রাম চিনি না, গ্রাম কেমন হয়। তো তাদেরকে বলবো এটাই হচ্ছে আমার গ্রাম, দেখেছো। তো সত্যি বলতে আমি গ্রামে জন্মগ্রহণ করে মানে নিজেকে খুবই ধন্য মনে করি। কারণ এই গ্রামের পরিবেশটা হয়তো পাবো না। আর এই গ্রামের পরিবেশটা সত্যি মানে দারুণ একটা, মন হারিয়ে যায়। আর এটা দেখতে পাচ্ছ আমাদের রায়না টু বাঁকুড়া যে রেল লাইন, তো সেই রেল লাইনটা এটা। আর এটা সোজা একদম যাচ্ছে, এই রাস্তাটা যদি ধরে ধরে যাই একদম রেল লাইনে গায়ে গায়ে, ঠিক তারাপীঠ যাওয়ার মতোই। যখন তারাপীঠ গেছিলাম তখনও সেম রেল লাইনে ধারে ধারে আর কি আমাদেরকে যেতে হয়েছিল। আর এই হচ্ছে সেই রেল লাইন। তো আমরা এই এখন আছি শেয়ারাত। শেয়ারাতেই এই আমরা উঠবো, মানে আমি উঠবো। আর এই রেল লাইনটা আপাতত শেয়ারা পর্যন্তই আমাকে ক্রসিং করবো, শেয়ারা রেল স্টেশনে। আর সত্যি কথা বলতে রাস্তাটা কিন্তু দারুণ, এই রাস্তাটা মানে জানতাম না এই রাস্তাটা। তো হঠাৎ একদিন একটা বন্ধুর কাছ থেকে শুনলাম যে এই রাস্তাটা নাকি বাগিয়েছে। তো তারপর থেকে এই রাস্তাটাকেই চুজ করেছি, নাহলে আগে যেতাম বাসার ভেতর দিয়ে মা বাড়ি গেলে। আর আজকে দেখতে পাচ্ছি পুরো গ্রাম ভেতরে দিয়ে যাচ্ছি, তো সেই লাগছে। এমনকি এই রাস্তাটায় চাপও কম, মানে লরি টরি কিচ্ছু নেই, শুধু সাইকেল মোটর সাইকেল আর এখন ইদানিং চার চাকাগুলো যাচ্ছে তাই। নাহলে কিন্তু এই রাস্তাটা একদম দারুণ রাস্তা। আর চার চাকার সাথে সাথে ওই 107 যে গাড়িগুলো হয় সেগুলো যাচ্ছে, তো সেই কারণে এই রাস্তাটার অবস্থা আশা করি বেশি দিন ভালো থাকবে না। কারণ এখনই দেখতে পাচ্ছ যে অনেক জায়গায় ফুটে ফাটে গেছে।